তুমি কি চাও না এক্সামে টপ করার পর তুমি যখন অ্যাওয়ার্ড নিয়ে স্টেজ থেকে নিচে নেমে আসবে, তখন সামনের ভিড় থেকে একজন বেরিয়ে এসে তোমার কাঁধে হাত রেখে বলবে, আজ পর্যন্ত তোকে সবাই আমার নাম দিয়ে চিনত, কিন্তু আজ তোর জন্য আমি একটি নতুন পরিচয় পেলাম। যা সেই সমস্ত কাজগুলিকে সম্পূর্ণ কর যেগুলি আমি আজ পর্যন্ত করে উঠতে পারিনি। অনেক সময় অনেক ছোট ছোট বিষয়গুলিও আমাদের বড় বড় লক্ষ্যের রাস্তায় বাধা হয়ে দাঁড়ায়। সহজ অর্থে বললে, তুমি চাইলেই যে কোনো পরীক্ষায় ভালো রেজাল্ট করতেই পারো, কিন্তু তুমি একটু পড়ার পর বন্ধ করে দাও, 2-4 দিন পড়ার পর অধৈর্য হয়ে পড়ো, টাইম টেবিল মেনটেন করতে পারো না। আর এই সব কিছুর মূলে রয়েছে তোমার একটি মনোভাব, আজকের জন্য এতটাই যথেষ্ট। তোমার হয়তো পড়তে বসলে এরকম মনে হতেই পারে যে আজ তো আমি 4 ঘন্টা পড়েছি, আজ তো আমি 5 পাতা মুখস্থ করেছি, আজ তো অনেক পড়ে নিয়েছি, আজকের জন্য এতটাই যথেষ্ট। লাথি মারো এই ধরনের চিন্তাভাবনাকে, আর নিজের ব্রেনকে বলো, আমি পড়বো, যতক্ষণ না টপ করছি ততক্ষণ পড়বো, যতক্ষণ না চোখ দিয়ে জল পড়তে শুরু হচ্ছে ততক্ষণ পড়বো, যতক্ষণ না প্রতিবেশীরা সকালে ঘুম থেকে উঠছে ততক্ষণ পড়বো, যতক্ষণ আমার লক্ষ্য পূরণ না হচ্ছে ততক্ষণ আমি পড়তেই থাকবো। এখনো তো আমি তেমন কিছুই পড়িনি, শুধু ভাবতে ভাবতেই সময় শেষ করে নিয়েছি। পরীক্ষার ওই ভয়ানক মুখটা যেন আমি দূর থেকেই দেখতে পাচ্ছি। যেদিন তোমার ভেতরে এই ধরনের ডিমান্ড তৈরি হবে, সেদিন থেকে তুমি পরিবর্তন হতে শুরু করবে। তোমার মনের মধ্যে চলতে থাকা রঙিন স্বপ্নগুলিকে নিয়ন্ত্রণ করতে পারবে, আর জীবনের আসল স্বপ্নগুলিকে চিনতে শিখবে। যেমন কয়েক হাজার কিলোর ওজন বইতে সক্ষম স্পেস শাটেলটিকেও একটি প্রাথমিক স্পার্ক দিয়ে গতিশীল করতে হয়, ঠিক তেমনি তোমারও একটি প্রাথমিক স্পার্ক প্রয়োজন। তোমার মধ্যে তো কয়েক কোটি ডিগ্রি সেলসিয়াসের আগুন জ্বলছে, তুমি তো পুরো পৃথিবীকে চাঁদে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখো। এই কম্পিউটার, রকেট, স্যাটেলাইট, এত কিছু কে আবিষ্কার করেছে? তোমার মতোই মানুষ, যাদের শরীরে তোমার মতোই হাড় ছিল, রক্ত ছিল, মাংস ছিল। এমন কি ছিল তাদের মধ্যে যা তোমার মধ্যে নেই? মাইন্ডসেট। তারা তাদের হাত দিয়ে মোবাইল চালানোর জায়গায় পরবর্তী আবিষ্কারের জন্য স্কেচ বানাতে ব্যস্ত থাকতেন। তোমার আর তাদের মধ্যে এতটাই তফাৎ ছিল যে তারা তাদের প্ল্যানগুলিকে অনেক যত্নে সামলে রেখেছিলেন। তারা তাদের ব্রেনকে নিজেদের মর্জি মতো চালাতে পারতেন। তারা আবেগের দাস থাকেননি, তারা মনের রাজা ছিলেন। তারা যখন চাইতেন তখনই নতুন কিছু নিয়ে ভাবতেও পারতেন, আবার যখন চাইতেন না তখন তারা ভাবতেন না। তোমাকে ঠিক করতে হবে যে তুমি কখন ভাববে আর কখন ভাববে না। সমাজের কথা ভুলে যাও, তুমি তো সবার থেকে আলাদা, তাই না? তুমি তো কিছু স্পেশাল করতে চাও, তুমি তো নাম কামাতে চাও, তুমি তো নিজের স্বপ্ন পূরণ করতে চাও। তাহলে শোনো, কারোর জন্য অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই, এটাই সঠিক সময়। এখনই সব ছেড়ে নিজের কাজ করতে শুরু করো। আমি জানি তোমার সমস্যাটা কি, তোমার নিজের স্বপ্নগুলির উপর কোনো কনফিডেন্স নেই। তোমার হয়তো মনে হয় যে তোমার স্বপ্নগুলি বাস্তবতা থেকে অনেক দূরে। তাহলে শোনো, আমি চ্যালেঞ্জ করে তোমাকে বলতে পারি, তোমার স্বপ্নটা এতটাও বড় নয় যে তুমি পূরণ করতে পারবে না। যদি তোমার মধ্যে বড় স্বপ্ন দেখার ক্ষমতা থাকে, তাহলে সেগুলিকে পূরণ করারও হিম্মত আছে। সময় লাগে তো লাগুক, কিচ্ছু যায় আসে না। লোক তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করে, করুক, তোমাকে নিয়ে কে কি বললো তাতে তোমার কি যায় আসে? যখন তোমার শরীর শুতে চাইবে তখন শোবে না, কিচ্ছু যায় আসে না। 10 থেকে 12 দিন পর ঠিক অভ্যেস হয়ে যাবে। যেদিন থেকে তোমার এরকম মনে হতে শুরু করবে, এই রাতটা কেন আসে, আমি কাজ করতে পারি না, এই রাতটা না থাকলে আমি আরও কত পরিশ্রম করতাম, আরও কত কাজ করতাম, আরও কতটা পড়তে পারতাম, তখন ধরে নেবে যে দুনিয়ার কাছে তোমার নাম আর বেশি দিন গোপন থাকবে না। কেননা এখন তোমার মধ্যে সেই আগুনটা জ্বলছে যেটা একজন চাওয়ালাকে দেশের প্রধানমন্ত্রী বানিয়ে দেয়, একজন শর্ট হাইটের ক্রিকেটারকে ক্রিকেটের ভগবান বানিয়ে দেয়, একটা রিক্সাওয়ালার ছেলেকে আইএএস বানিয়ে দেয়, আর একটা 12th ফেল ছেলেকে আইপিএস বানিয়ে দেয়। তুমিও যদি লোকের কথায় কান না দিয়ে নিজের পড়াশোনায় মনোযোগ দাও, তবে তোমার নামও একদিন এই দুনিয়ার ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা হবে। নিজের অলসতা থেকে বেরিয়ে এসো, ঘুম থেকে জেগে যাও, ফেলিওরের ভয়কে গোড়া থেকে উপড়ে ফেলো। যে টিম বারবার হেরে যাওয়ার পরও ফাইনাল ম্যাচে জিতে যায়, তখন পুরো পরিবেশটাই যেন পাল্টে যায়। তোমাকে কেউ আটকাতে পারবে না। কাম অন, দুনিয়াকে দেখিয়ে দাও তুমি কি করতে পারো। ইউ ক্যান ডু ইট, তোমাকে পারতেই হবে।